আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ফ্লেক্সিবল বাজেট এই অধ্যায় থেকে অঙ্ক করাচ্ছি। ফ্লেক্সিবল বাজেটটা বেশ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতি বছর অঙ্ক আসে, আমাদের ফাইনালে আসবে ইনশাআল্লাহ এবারও। তোমরা সবাই প্রশ্নটা আগে আমি পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি, তারপরে সলিউশনে যাচ্ছি। প্রবলেম 4, ফলোয়িং আর দ্য মান্থলি বাজেট ফর দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড অফ এ কোম্পানি ফর 2 লেভেল অফ অ্যাক্টিভিটি। দুইটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিচে তথ্যগুলো দেওয়া আছে। প্রোডাকশন ক্যাপাসিটি, এখানে দুইটা প্রোডাকশন ক্যাপাসিটি আছে, একটা হচ্ছে 60%, একটা দেওয়া আছে কত 100%। বাজেটেড প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে 60% যখন প্রোডাকশন করে, যখন 60% প্রোডাকশন করে তখন ইউনিটের পরিমাণ, টোটাল প্রোডাকশনের ইউনিট আসে কত টাকা, কত ইউনিট, 1200 ইউনিট। আর 100% লেভেল অফ অ্যাক্টিভিটিতে যখন কাজ করে তখন টোটাল প্রোডাকশনের পরিমাণ হয় কত, 2000 ইউনিট। এটা ইউনিটে দেওয়া আছে। এটা লেভেল অফ অ্যাক্টিভিটি বা কার্যস্তর, আর এটা ইউনিটের পরিমাণ দেওয়া আছে, কোন লেভেলে কত ইউনিট তৈরি করে সেটা দেওয়া আছে। এবার ইনডাইরেক্ট ওয়েজেস আমাদের টাকায় দেওয়া আছে। এটা কত টাকা, 1200 টাকা। মানে যখন 60% লেভেল অফ অ্যাক্টিভিটিতে কাজ করে তখন ইনডাইরেক্ট ওয়েজেস হয় 1200 টাকা, আর 100% লেভেল অফ অ্যাক্টিভিটিতে যখন কাজ করে তখন টাকা কত হয়, 2000 টাকা খরচ হয়। এবার কনজুমেবল স্টোরের পরিমাণ দেওয়া আছে 900 টাকা, আর এখানে দেওয়া আছে কত, 1500 টাকা। 900 টাকা আর 1500 টাকা। আচ্ছা, তারপরে দেওয়া আছে কি মেনটেনেন্স কনজুমেবল স্টোর্স দেওয়া আছে 900 1500, আর মেনটেনেন্স দেওয়া আছে 1100 1500। পাওয়ার অ্যান্ড ফুয়েল দেওয়া আছে 1600 2000। ডিপ্রিসিয়েশন এখানেও 6000 টাকা, এখানেও 6000 টাকা। আর ইন্স্যুরেন্স দেওয়া আছে 2000। আচ্ছা, তারপরে কি বলেছে, রিকোয়ারমেন্ট অনে বলেছে এই তথ্যগুলো দিয়ে আমাদের রিকোয়ারমেন্ট অনে সে এটা যে ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেমস আর ফিক্সড, ভেরিয়েবল অ্যান্ড সেমি ভেরিয়েবল। এই তিনটা যে উপরে যে কস্টগুলো দেওয়া আছে, এই কস্টগুলোর মধ্যে কোনটা ফিক্সড কস্ট, কোনটা সেমি ভেরিয়েবল কস্ট, আর কোনটা ভেরিয়েবল কস্ট, এটা আমাদেরকে দেখাতে বলেছে। তারপর 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে প্রিপার এ ফ্লেক্সিবল বাজেট ফর 70%, 80% অ্যান্ড 90% অ্যাক্টিভিটি লেভেল। এখন এখানে 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে যে একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করো, কখন 70% যখন উৎপাদন করবে তখন 80% উৎপাদন করবে তখন, এবং 90% লেভেল অফ অ্যাক্টিভিটিতে যখন উৎপাদন করবে তখন। এই তিনটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে আমাদের ফ্লেক্সিবল বাজেট তৈরি করে দেখাতে বলেছে। এখন দেখো, আমি এখন সলিউশনে যাচ্ছি। সলিউশন রিকোয়ারমেন্ট 1 বলেছে আমাদের যে স্টেটমেন্ট শোয়িং দ্য নেচার অফ এক্সপেন্সেস, মানে কোন ধরনের কস্ট, এটা আমাদেরকে বের করতে হবে। কোন ধরনের কস্ট, ভেরিয়েবল কোনটা সেমি ভেরিয়েবল, আর কোনটা ফিক্সড, এটাকে আমাদের দেখাতে হবে। এখন ভেরিয়েবল কস্টের সংজ্ঞা কি, প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটিতেই কী হবে, একক প্রতি ব্যয়টা সমান হবে, কিন্তু মোট ব্যয়টা সমান হবে না। এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। আর সেমি ভেরিয়েবল কস্ট কি, সেমি ভেরিয়েবল কস্ট হচ্ছে প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটিতেই, সেমি ভেরিয়েবল কস্ট হচ্ছে প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটিতেই একক প্রতি ব্যয়টাও সমান হবে না, আবার মোট ব্যয়টাও সমান হবে না। আর ফিক্সড কস্ট কি, ফিক্সড কস্ট হচ্ছে প্রতিটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে টোটাল কস্টটা সেম হবে, কিন্তু সিপিইউ বা কস্ট পার ইউনিট এটা কখনোই সেম হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টা লেভেল অফ অ্যাক্টিভিটি দেওয়া আছে, 2টা লেভেল অফ অ্যাক্টিভিটি দেওয়া আছে, একটা 60%, একটা 100%। 60% তৈরি করে 1200 ইউনিট, আর 100% তৈরি করে কত, 2000 ইউনিট। এইখানে আমরা লিখবো টোটাল কস্ট, আর এখানে লিখবো কস্ট পার ইউনিট। এখানে টোটাল কস্টের পরিমাণ লিখবো, এখানে একক প্রতি ব্যয় কত এটা আমরা লিখবো। এখানে ঠিক একই রকমভাবে টোটাল কস্টের পরিমাণ, আর এখানে লিখবো কস্ট পার ইউনিট, একক প্রতি ব্যয়। আর তারপর আমরা দুইটার মধ্যে তুলনা করে বলবো যে কোনটা ভেরিয়েবল, কোনটা সেমি ভেরিয়েবল, আর কোনটা ফিক্সড। তো এখানে লিখলাম নেচার অফ এক্সপেন্সেস বা কস্টের প্রকৃতি বা ব্যয়ের প্রকৃতি। এখানে লিখবো ব্যয়ের প্রকৃতি, কোনটা সেমি ভেরিয়েবল, কোনটা ভেরিয়েবল, এবং কোনটা ফিক্সড কস্ট। আর এখানে লিখবো পার্টিকুলার্সটাতে আমরা কস্টগুলোর নাম লিখবো। দেখো ইনডাইরেক্ট ওয়েজেস, প্রথমে আছে ইনডাইরেক্ট ওয়েজেস টোটাল কস্ট ছিল 1200 টাকা, একক প্রতি 1200কে আমরা 1200 ইউনিট দিয়ে ভাগ করলাম, একক প্রতি ব্যয় পেলাম কয় টাকা, 1 টাকা। আর এখানে ছিল 2000 টাকা ইনডাইরেক্ট ওয়েজেস, কার জন্য, এই 100% লেভেল অফ অ্যাক্টিভিটির জন্য। তাহলে এই 2000কে আমরা ভাগ করবো 2000 ইউনিট দিয়ে, এখানে পেলাম 1 টাকা। একক প্রতি ব্যয় সমান, কিন্তু মোট ব্যয়টা সমান নয়, তাহলে এটাকে বলবো ভেরিয়েবল এক্সপেন্সেস। তারপরে কনজুমেবল স্টোর, এখানে ছিল 900, আর এখানে টোটাল কস্ট ছিল কত, 1500। এটা 900 ছিল, এটা ছিল কত, 1500। এখন এখান থেকে একক প্রতি ব্যয় বের করলাম, এখানে কত আসলো 0.75, আর এখানে আসলো 0.75। যেহেতু একক প্রতি ব্যয় সমান কিন্তু মোট ব্যয়টা সমান নয়, তাহলে এটাকে বলবো ভেরিয়েবল এক্সপেন্সেস। এবার দেখো
মেনটেন্যান্স এখানে ছিল কত 1100 আর এখানে ছিল টোটাল কস্ট 1500। 1100কে আমরা 1200 দিয়ে ভাগ করলাম, করে পেলাম 0.917, আর 1500কে আমরা 2000 দিয়ে ভাগ করলাম 0.75। তাহলে এটাকে বলবো সেমি ভেরিয়েবল এক্সপেন্সেস। এটা পেলাম আমরা কি সেমি ভেরিয়েবল এক্সপেন্সেস। এবার পাওয়ার অ্যান্ড ফুয়েল কত আছে, এখানে পেয়েছি 1600 আর এখানে পেয়েছি 2000। তাহলে 1600কে ভাগ করবো আমরা কত দিয়ে, 1200 দিয়ে ভাগ করলাম 1.33, আর 2000কে ভাগ করলাম 2000 দিয়ে 1 টাকা। এখানে একক প্রতি ব্যয়টাও সমান না, আবার মোট ব্যয়টাও সমান না, তাহলে এটাকে বলবো সেমি ভেরিয়েবল কস্ট। তাহলে সেমি ভেরিয়েবল কস্ট আমরা পেলাম দুইটা, মেইনটেনেন্স পেলাম আর পাওয়ার অ্যান্ড ফুয়েলকে পেলাম সেমি ভেরিয়েবল কস্ট। এই দুইটা কস্টের ক্ষেত্রেই একক প্রতি ব্যয় সমান না, কিন্তু মোট ব্যয় একক প্রতি ব্যয়ও সমান না, আবার কি মোট ব্যয়টাও সমান নয়। আচ্ছা, এবার দেখো ডিপ্রিসিয়েশন, মোট ব্যয় এখানে 6000, মোট ব্যয় এখানেও 6000। যেহেতু একক মোট ব্যয়টা দুইটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে সমান, তাহলে এটাকে আমরা অবশ্যই বলবো কি ফিক্সড কস্ট। এখানে আর একক প্রতি ব্যয় নির্ণয় করে দেখানোর দরকার নাই। আচ্ছা, এবার ইন্স্যুরেন্স, এখানে দেওয়া আছে কত 2000, এখানে দেওয়া আছে 2000। তাহলে যেহেতু দুইটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে টোটাল কস্ট সেম, সুতরাং এটাকে বলবো আমরা কি ফিক্সড কস্ট। তাহলে ডিপ্রিসিয়েশন আর ইন্স্যুরেন্স এই দুটো পেলাম ফিক্সড কস্ট, মেইনটেনেন্স, পাওয়ার অ্যান্ড ফুয়েল এই দুটো পেলাম সেমি ভেরিয়েবল কস্ট, আর ইনডাইরেক্ট ওয়েজেস আর কনজিউমেবল স্টোর এই দুটোকে পেলাম কি ভেরিয়েবল কস্ট হিসেবে। আচ্ছা, এখন আমরা মেইনটেনেন্স আর পাওয়ার অ্যান্ড ফুয়েল এই দুইটা কস্টকে হাই অ্যান্ড লো পয়েন্ট মেথডে ভেঙে ভেরিয়েবল কস্ট কত করে এটা বের করব, পার ইউনিট কত করে এটা বের করব, আর টোটাল ফিক্সড কস্ট কত এটা আমরা বের করে নেব। দেখো, প্রথমে ওয়ার্কিং করে নিচ্ছি। রিকোয়ারমেন্ট 2তে আমাদের বাজেট তৈরি করতে বলেছিল 70, 80 আর 90% লেভেল অফ অ্যাক্টিভিটিতে। আমরা এখন এই বাজেট তৈরি করতে গিয়ে প্রথমে সেগ্রিগেশন অফ সেমি ভেরিয়েবল কস্ট এই ওয়ার্কিংটা করে নিচ্ছি। রিকোয়ারমেন্ট 2তে ফর মেইনটেনেন্স মানে সেমি ভেরিয়েবল কস্টের পৃথকীকরণ, ফর মেইনটেনেন্স ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এটা হাই অ্যান্ড লো পয়েন্ট মেথডের সূত্র, চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন ইউনিট। চেঞ্জ মানে কি, মানে পরিবর্তন। এবার আমরা বড় মান থেকে ছোট মানটা বাদ দিব, উপরে কস্টের বড় মান থেকে কস্টের ছোট মান বাদ, আর নিচে ইউনিটের বড় মান থেকে ইউনিটের ছোট মানটা বাদ। তাহলে 1500 মাইনাস 1100, আমাদের মেইনটেনেন্স ছিল বড় মান 1500 আর ছোট মান ছিল 1100। তাহলে 1500 মাইনাস 1100 আর নিচে আসবে ইউনিটের 2000 মাইনাস 1200, তার উপরে আসবে 400 আর নিচে আসবে 800। তাহলে 400কে 800 দিয়ে ভাগ করলে আসবে 0.50 টাকা। আচ্ছা, আমরা পেলাম একক প্রতি পরিবর্তনশীল ব্যয় মেইনটেনেন্সের ক্ষেত্রে 50 পয়সা বা 0.50 টাকা। এবার ফিক্সড কস্টটা বের করব। ফিক্সড কস্ট টোটাল, ফিক্সড কস্ট সমান টোটাল কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। এখানে টোটাল কস্টের পরিমাণ ছিল কত 1100, আর টোটাল ভেরিয়েবল কস্ট কত আসবে 1200। 1100 টাকা যে টোটাল কস্ট ছিল, কত ইউনিট তখন তৈরি করতো 1200 ইউনিট তৈরি করতো। তাহলে 1200 ইউনিটের জন্য টোটাল ভেরিয়েবল কস্ট কত আসবে 1200 ইউনিট ইন্টু একক প্রতি ভেরিয়েবল কস্ট 0.50। তাহলে 1200 ইন্টু 0.50 করে পেলাম কত 600। 600টা বাদ দিব কোথা থেকে, 1100 থেকে বাদ দিলে আসবে কত 500। এই 500 টাকাটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট, কোনটার মেইনটেনেন্স কস্টের। মেইনটেনেন্সের ফিক্সড কস্টের পরিমাণ আসলো 500। এই 500টা তিনটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে আমরা লিখব 500 500 500 করে। আচ্ছা, এবার পাওয়ার অ্যান্ড ফুয়েলের জন্য আমরা বের করছি ফর পাওয়ার অ্যান্ড ফুয়েল। দেখো সবাই, ভেরিয়েবল কস্ট পার ইউনিট কি আসবে চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন ইউনিট, হাই মাইনাস লো, নিচে আসবে হাই মাইনাস লো। এখানে বড় কস্টের পরিমাণ ছিল হচ্ছে 2000 আর ছোটোটা ছিল কত 1600। তাহলে 2000 মাইনাস 1600 আর নিচে আসবে ইউনিটের 2000 মাইনাস 1200। তাহলে উপরে 400 আর নিচে আসলো 800, বিয়োগ করে আর ভাগ করলে আসবে হচ্ছে 0.50 টাকা। তাহলে একক প্রতি ভেরিয়েবল কস্ট পেলাম 0.50 টাকা। এবার একক প্রতি আমরা ভেরিয়েবল কস্ট পেয়েছি, এবার ফিক্সড কস্টের পরিমাণটা বের করব। ফিক্সড কস্ট সমান টোটাল কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। তো টোটাল কস্ট এখানে আমাদের 1600 টাকা নিয়েছি, আর যখন 1600 টাকা টোটাল কস্ট ছিল তখন উৎপাদনের পরিমাণ ছিল কত 1200 ইউনিট। তাহলে 1200 ইউনিটকে একক প্রতি ব্যয় যেটা 0.50 পেয়েছিলাম 50 পয়সা, এই 50 পয়সা বা 0.50 টাকা দিয়ে গুণ করলাম, গুণ করলে পাবো কত 600। আর এই 600 1600 থেকে বাদ দিলে আমরা পাবো 1000। এখানে এক লাইন আমি গ্যাপ দিয়েছি, তাহলে দেখো শর্ট করেছি আর কি। এখন আমরা ওয়ার্কিং করলাম ফ্লেক্সিবল বাজেট যেটা তৈরি করতে বলেছে, সেই বাজেটটা এখন তৈরি করছি। এ কোম্পানি
প্রথমে লিখবো কোম্পানির নাম যেহেতু উল্লেখ নাই তাই আমি এ কোম্পানি নাম দিলাম। এ কোম্পানি ফ্লেক্সিবল বাজেট ফর দ্য মান্থ ইন্ডেড, এখানে মাসের হিসাব বলেছে, ফর দ্য মান্থ ইন্ডেড ... মাসের কথা উল্লেখ নাই যেহেতু তাই আমি মাসের কথা করলাম না উল্লেখ, আবার সালও উল্লেখ করলাম না। এবার পার্টিকুলার্স, প্রথমে সিপিইউ কস্ট পার ইউনিট 70% অ্যাক্টিভিটি, 70% অ্যাক্টিভিটিতে আমাদের দেওয়া আছে কত 1400 ইউনিটস, 70% অ্যাক্টিভিটি 1400 ইউনিট, 80% অ্যাক্টিভিটি 1600 ইউনিট, আর 90% অ্যাক্টিভিটি 1800 ইউনিট তৈরি করে। যেহেতু 100%-এ 2000 ইউনিট তৈরি করে, সুতরাং 70%-এ হবে 2000 গুণন 70%, তাহলে 1400, 2000 গুণন 80% সমান 1600, আর 2000 গুণন 90% সমান কত 1800 ইউনিটস। এবার 1 নম্বরে আমরা কি লিখব, ভেরিয়েবল ওভারহেড। ইনডাইরেক্ট ওয়েজেস পার ইউনিট কস্ট ছিল 1 টাকা করে, আমরা নেচার অফ কস্ট যখন দেখাইছিল ওর মধ্যে পেয়েছি যে পার ইউনিট কস্ট 1 টাকা ছিল, প্রথমেই ছিল। এবার এই 1 টাকা দিয়ে আমরা 1400-কে গুণ করব 1400, 1 টাকা দিয়ে 1600-কে গুণ করলে 1600, 1 টাকা দিয়ে 1800-কে গুণ করলে এখানে আসবে 1800। এবার কনজুমেবল স্টোর, এখানে ছিল একক প্রতি ব্যয় 0.75, 0.75। এবার 0.75 দিয়ে আমরা গুণ করব 1400-কে, তাহলে কত আসবে, এখানে 1050, এখানে আসবে 1200, আর এখানে আসবে 1350। আচ্ছা, এইখানে ভেরিয়েবল মেনটেন্যান্স পেয়েছিলাম 0.50 টাকা, তাহলে 0.50 ইন্টু 1400 700, 0.50 ইন্টু 1600 800, 0.50 ইন্টু 1800 সমান কত আসবে 900। এবারে ভেরিয়েবল পাওয়ার অ্যান্ড ফুয়েল, এটাও আমরা একক প্রতি ব্যয় ভেরিয়েবল কস্ট পেয়েছিলাম কত 0.50। এবার এই 0.50 দিয়ে একবার 1400-কে গুণ করব, তাহলে এখানে আসবে 700, 0.50 দিয়ে 1600-কে গুণ করলে এখানে আসবে 800, আর 0.50 দিয়ে 1800-কে গুণ করলে এখানে আসবে কত 900। এই 3টা অ্যামাউন্ট যোগ করলে 4টা অ্যামাউন্ট যোগ করলে এখানে আসবে 3850, এখানে আসবে 4400, আর এখানে 4950। তাহলে টোটাল ভেরিয়েবল ওভারহেড আমরা পেয়ে গেলাম এটা। এবার আমরা ফিক্সড কস্টের পরিমাণটা লিখব। ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট 2 নম্বর, ডিপ্রিসিয়েশন ছিল 6000 6000 6000, দুটো 3টাতে লিখে দেবো। ইন্স্যুরেন্স ছিল 2000, 3টাতে 2000 করে লিখে দিলাম। আর মেনটেনেন্স, ফিক্সড মেনটেনেন্স পেয়েছিলাম 500 করে, সুতরাং প্রত্যেকটাতে 500 বসে যাবে। আর পাওয়ার অ্যান্ড ফুয়েল পেয়েছি আমরা কত 1000, তাহলে 1000 1000 1000 3টাতে লিখে দেবো। এবার টোটাল ফিক্সড কস্ট এই 4টা অ্যামাউন্ট যোগ করে এখানে পেলাম 9500, 3টাতে 9500 9500 9500 লিখে দিলাম। এবার টোটাল কস্ট, এবার আমরা কী করব, টোটাল কস্টের পরিমাণ নির্ণয় করবো। টোটাল কস্ট কী করে পাবো, টোটাল ভেরিয়েবল কস্ট আর টোটাল ফিক্সড কস্ট, এই দুইটা অ্যামাউন্ট আমরা যোগ করলে পেয়ে যাবো টোটাল কস্টের পরিমাণ। তো 3 নম্বর দিয়ে লিখবো টোটাল কস্ট সমান সমান 1-এর টোটাল প্লাস 2-এর টোটাল। 1-এর টোটাল এখানে ছিল 3850, আর এখানে 9500, এই দুটো যোগ করে পেলাম 13350, আর এখানে 4400 ছিল, আর এটা 9500 ছিল, এই দুটো যোগ করে পেলাম 13900, আর এখানে 4950, আর এখানে ছিল 9500, এই 4950 আর 9500 এই দুটো যোগ করে আমরা পাবো কত 14450। তাহলে আমরা দেখতে পাচ্ছি 70%, 80% আর হচ্ছে 90% লেভেল অফ অ্যাক্টিভিটিতে টোটাল কস্টের পরিমাণ আসবে 13350, 13900, আর এখানে পাবো কত 14450। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।